বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো গরুর নেহারি। আর এই গরুর নেহারিটা কী মশলা উপকরণ দিয়ে কীভাবে রান্নাটা করলাম আপনাদের সাথে ফুল ভিডিওটা আমি শেয়ার করব। আর আমার ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকুন কীভাবে রান্নাটা করলাম। চলুন দেখি। নলিগুলো বাসা পরিষ্কার করা হয়েছে। দেখেন তাজা গরুর নলি তো একদম পায়ের তলা দেখেন কেমন রক্ত জমট লাল টকটকে হয়েছে। আর যেটা বাসি সেটা একদম সাদা ফ্যাকা থাকবে, খেতে ভালো লাগবে না। আর নিজের হাতে তৈরি করা জিনিসের মতো স্বাদ কোনো দোকানেরটা পাইবেন না। যা আনছি নিজে হাতে পরিষ্কার করছি। এখন আমি এটা হালকা মশলা দিয়ে সিদ্ধ করে নিব। আর এটা কি দিয়ে সিদ্ধ করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। একটা পাতিল নিয়ে নিছি, পাতিলে আমি সবগুলা হাত দেব। 1.5 চামচ হলুদের ফাঁকি দিয়ে দিব। 1.5 চামচ হলুদের ফাঁকি দিলাম। কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম তেজপাতা। আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। আর দিয়ে দেবো একটু সামান্য পেঁয়াজ কুচি। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এটা যত জাল হবে এটার ভিতরে লবণটা ঢুকবে আর ভালোভাবে লবণটা যাবে। আর সামান্য মরিচ বাটা দিয়ে দিলাম। আদা রসুনটা ডিপে ছিল, আদা রসুনটাই বেশি লাগবে এখানে। আমি আদা রসুনটা দিয়ে দিলাম আর দিয়ে দিব বেশি করে পানি। এই হলো প্রথম স্টেপ রান্না করা। একদম যতটুকু পানি লাগবে আমি পুরাটুকু দিয়ে দিলাম। আর লাগলে পরবর্তীতে দেওয়া লাগলে দিব, না দিলে নাই। কিন্তু পানি একবারে দেওয়াটাই ভালো, উত্তম। আর এই নলিটা একদম বেশিক্ষণ সময় লাগবে না, 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে সিদ্ধ করতে। ফিরে আসবো 1-1.5 ঘন্টা পর। ফিরে আসলাম আধা ঘন্টা পর। দেখেন আমার ফাইনাল লুক। আমি এগুলো সুন্দর করে আধা ঘন্টা জাল দিয়ে নিয়েছি, দেখেন। আর এটা আধা ঘন্টা জাল দেওয়ার পরে আমি এখন এটাতে বাগার দিব পেঁয়াজ আর তেল দিয়ে। আর এটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আধা ঘন্টা জাল দিলে যথেষ্ট, আবার রান্না আরও 10 মিনিট করা লাগবে। তো আমি এটাতে কী মশলা উপকরণ নিলাম, কীভাবে বসালাম, সবটাই আপনাদের সাথে শেয়ার করলাম। সৌদি আরবের মানুষ খাপসা রান্ধে। খাপসাতে তো মনে করেন কিছুই দেয় না, শুধু লবণ দিয়ে রান্না করে। আর আমাদের বাংলাদেশে নেহারি রান্না করে আমরা সব কিছুই দিই, সব মশলাই আমাদের দিয়ে খেতে হয়। আমাদের রুচি অন্যরকম, আর ওই দেশের মানুষের রুচি অন্যরকম। এই দেশে এত মশলা খায় না, তার জন্য হ্যাঁ স্বাস্থ্য এত ভালো থাকে, শরীর ভালো থাকে। আর আমাদের যত মশলা খাই আমাদের শরীরে অত রোগ ব্যাধি বাসা বাঁধে। আর যাদের নলি হাতে পায়ে ব্যথা তাদের জন্য তো নলি অনেক খাওয়া উপকারিতা। বেশি কথা না বলে আমি এখন বাগারটা দিব আর আপনাদের সাথে শেয়ার করব। এখানে নিয়েছি শাহি গরম মশলার গুঁড়ো, এখানে হচ্ছে তেজপাতার গুঁড়ো। আমি তেজপাতা মশলা আস্ত খাই না। আর আমি 1 চামচ করে দিয়ে দিব শাহি গরম মশলার গুঁড়োটা। আমি 1 চামচ দিয়ে দিব। মশলা যত কম খাবেন স্বাস্থ্য তত ভালো থাকবে। আর এখানে তেজপাতার গুঁড়োটা আমি আরও কম দিয়ে দিলাম, কে লিগে আমি আস্ত তেজপাতা দিছি। আমি এখানে বাগারের জন্য অল্প করে তেল দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ দিয়ে বাগারটা দেবো। পেঁয়াজটা আমার এখানে বেরেস্তা করা হয়ে গেছে। আমি কিছুটা পেঁয়াজ উঠিয়ে নিব, বাকিটা আমি ওখানে বাগারে ঢেলে দিব। হয়ে গেল আমার বাগারটা দেওয়া। আর এটা আমি আরও 10 মিনিট রান্না করব। এটা ফাইনাল লুক এটাই। আর আপনারা যারা আরও নরম করতে চান, একদিন জাল দিলেই নরম হয়ে যাবে। এটা আমি আরও 10 মিনিট রান্না করব, ফিরব 10 মিনিট পর। একদম ফাইনালি হয়ে গেছে, দেখেন। আমি এখন বাকি পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিব। আমি সব সময় মশলা কম ব্যবহার করি, আর আপনাদেরও উপকার করে বলি। আমি চুলাটা অন করে দিলাম। আর আমার রান্নাটা যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই এরকম করে রান্না করে খাবেন। নতুন নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকবেন।
হ্যাঁ, ভিডিওটা আর বড় না করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।